হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইতিমধ্যে সিএপিএফ এর তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে, সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা জানো যে সিএপিএফ এর আন্ডারে অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের আন্ডারে আমাদের কেন্দ্রীয় যে অর্ধসৈনিক বল রয়েছে সেগুলো কিন্তু সিএপিএফ এর আন্ডারে রয়েছে এবং এটি কিন্তু হোম মিনিস্ট্রি কিন্তু এর দায়িত্বে থেকে থাকে। ওকে, তো সিএপিএফ এর আন্ডারে তোমরা জানো যে কেন্দ্রীয় আধা সেনায় আমাদের বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল এবং এসএসবি রয়েছে। ওকে, তো সিএপিএফ এর তরফ থেকে যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে, তোমাদের জন্য খুশির খবর। 9 জুন থেকে অর্থাৎ এই মাসের 9 তারিখ থেকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। অফিসিয়াল শর্ট নোটিফিকেশান বন্ধুরা তোমাদের পাবলিশ হয়েছে। আমি তোমাদেরকে A to Z আপডেট দেবো, কোন বাহিনীতে কত ভ্যাকান্সি রয়েছে, কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি রয়েছে, সম্পূর্ণ তথ্য তুমি কিন্তু জানতে পারবে। তো তুমি যদি সিএপিএফ এর ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো, সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল হতে চাও এবং এই ভ্যাকান্সির অপেক্ষায় তুমি বসে আছো, তো তোমাদের জন্য কিন্তু গুড নিউজ, ভ্যাকান্সিও কিন্তু তোমাদের ভালো দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, কোন ওয়েবসাইট থেকে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং কে এর দায়িত্ব রয়েছে। A to Z আপডেট তোমরা কিন্তু জানতে পারবে। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি ডিফেন্সের প্রত্যেকটি আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে ফোর্স রিলেটেড বা ডিফেন্স রিলেটেড যে কোনো তথ্য তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে সম্পূর্ণ বাংলায় তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। এক্ষেত্রে কোনো প্রকার চার্জ তোমাদেরকে কিন্তু দিতে হবে না। ওকে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা আপডেটগুলো পেয়ে যাবে, মিস হবে না। প্রত্যেকটি আপডেট তুমি কিন্তু নোটিফিকেশন সবে তোমরা কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো শর্ট নোটিফিকেশান। এখনও পর্যন্ত তোমাদের ফুল নোটিফিকেশান জারি করা হয়নি। ফুল নোটিফিকেশান তোমাদের 9 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ 9 তারিখ তোমরা সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলায় যখন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যে লিঙ্ক অ্যাক্টিভ হবে তখন থেকে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তোমাদেরকে বলে দিচ্ছি, বিএসএফ এর তরফ থেকে এই ভ্যাকান্সিটি কিন্তু কন্ডাক্ট হবে, অর্থাৎ এই ভ্যাকান্সির নোডাল অফিসার হলো বিএসএফ, অর্থাৎ বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, সেখান থেকে A to Z আপডেট তোমরা কিন্তু জানতে পারবে। অন্যান্য ক্ষেত্রে কি হয়ে থাকে, যেমন এসএসসি জিডির ক্ষেত্রে তোমাদের সিআরপিএফ কন্ডাক্ট করে থাকে নোডাল অফিসার হিসাবে। সিআরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ তথ্য জানতে পারো, অ্যাডমিট কার্ড ইত্যাদি ইত্যাদি তোমরা কিন্তু আপডেট পেয়ে যাও। এই ভ্যাকান্সির আপডেট তোমরা কিন্তু বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে। তো এখানে দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর তরফ থেকে ভ্যাকান্সিটি বার হবে। সিএপিএফ এর ভ্যাকান্সি বিএসএফ কন্ডাক্ট করে থাকবে বা কন্ডাক্ট করবে। এখানে দেখতে পাচ্ছ, শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফ and warrant officer personnel assistant and হাবিলদার ক্লার্ক ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। ওকে, এই যে ভ্যাকান্সি বন্ধুরা, এটি কিন্তু তোমাদের জিডি না, যে তোমরা হয়তো জিডি ভাববে, কিন্তু এটা জিডি না, এটা তোমাদের হচ্ছে স্টেনোগ্রাফার, তার সঙ্গে সঙ্গে মিনিস্ট্রিয়াল, হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং তোমাদের ক্লার্ক রয়েছে, হাবিলদার ক্লার্ক রয়েছে, যেটা তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওকে, তো এইসব পোস্টে কিন্তু সিএপিএফে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের ওপেনিং ডেট বা অনলাইন ডেট তোমরা দেখতে পাচ্ছ, 9/6 থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 1 মাস পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স ইজ কন্ডাক্ট, অর্থাৎ তোমাদের এই ভ্যাকান্সিটা বর্ডার সিকিউরিটি ফোর্স কন্ডাক্ট করবে। ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফ অ্যান্ড warrant officer personnel assistant and habildar clerk in Assam Rifle examination 2024 application are invited for male and female candidates, অর্থাৎ মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। হু আর অর্ডিনারি রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অবশ্যই ইন্ডিয়ার কিন্তু বাসিন্দা হতে হবে, ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন ফর অন দ্য পোস্ট অনলি থ্রু, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো প্রকার অফলাইনে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ হবে না। আর একজন কিন্তু একটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনের মাধ্যমে। বিএসএফ রিক্রুটমেন্ট পোর্টাল তোমরা দেখতে পাচ্ছ, recruitmentbsf.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখো ফোর্স পোস্ট, এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখো, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফারে তুমি যদি আবেদন করতে চাও এবং
ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে তুমি যদি আবেদন করতে চাও, এখানে দেখো সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি রয়েছে। তোমার যেটাতে ইচ্ছা সেটাতে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এখানে দেওয়া হবে কি হবে না সেটা ফুল নোটিফিকেশনের ক্ষেত্রে জানা যাবে। তবে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে একজন প্রার্থী কিন্তু একটি পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করবে, অন পোস্ট অনলি। সেহেতু এখানে তোমাদের ফুল নোটিফিকেশান না আসা পর্যন্ত কিন্তু বলা যাবে না। তো এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, ওয়ারেন্ট অফিসারের ক্ষেত্রে এখানে মেল ফিমেল উভয়েরই জন্য। সিআরপিএফের ক্ষেত্রে 21টি ভ্যাকান্সি রয়েছে, বিএসএফের ক্ষেত্রে 17টি ভ্যাকান্সি রয়েছে, আইটিবিপির ক্ষেত্রে এখানে দেখো 56টি ভ্যাকান্সি রয়েছে। ওকে, আইটিবিপির ক্ষেত্রে 56টি এবং সিআইএসএফে দেখো 146টি ভ্যাকান্সি রয়েছে। এসএসবির ক্ষেত্রে 3টি ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখো ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি কিন্তু ক্যাটাগরি ভিত্তিক তোমাদের ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। তারপরে দেখো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং তোমাদের হাবিলদার বা ক্লার্ক রয়েছে। ওকে, তো এখানে দেখো সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেল রয়েছে। এখানে দেখো সিআরপিএফের ক্ষেত্রে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং ক্লার্কের ক্ষেত্রে 282খানা ভ্যাকান্সি রয়েছে, বিএসএফের ক্ষেত্রে 302খানা ভ্যাকান্সি রয়েছে, আইটিবিপির ক্ষেত্রে 163খানা ভ্যাকান্সি রয়েছে, সিআইএসএফের ক্ষেত্রে 496খানা সব থেকে সিআইএসএফে ভ্যাকান্সি রয়েছে, এসএসবিতে 5খানা ভ্যাকান্সি রয়েছে এবং তোমাদের আসাম রাইফেলে 35খানা ভ্যাকান্সি রয়েছে। এখানে ফিমেল দেখতে পাচ্ছ, ফিমেল ভ্যাকান্সি এবং মেল ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে চাইছো এবং তার এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদেরকে বলে দিচ্ছি, 12 ক্লাস হয়ে থাকলে আশা করছি তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে। আর এসআইয়ের ক্ষেত্রে বা এএসআইয়ের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েট পাস চাওয়া হতে পারে। তো ফুল নোটিফিকেশান তোমাদের আপলোড হয়ে যাবে 9 তারিখ। তখন কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো হাইট কতটা প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে তোমাদের কত কিলোমিটার তোমাদেরকে রানিং করতে হবে, A to Z আপডেট তোমরা জানতে পারবে। এই শর্ট নোটিফিকেশানটি তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তো টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা ভ্যাকান্সি ডিটেলস জানতে পারবে, কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকান্সি রয়েছে, তোমরা ক্যাটাগরি ওয়াইজ তোমরা ভ্যাকান্সিগুলো একবার দেখে নেবে। তো এটি ছিল বন্ধুরা আপডেট। ফুল নোটিফিকেশান তোমাদের আপলোড হয়ে গেলেই আমি তোমাদেরকে ডিটেলসে ভিডিও করে দেবো। ধন্যবাদ।